What's up guys? Welcome to day 200. Finally guys, আজকে আমাদের সেকেন্ড সেঞ্চুরি ডান হয়ে গিয়েছে। আমরা 200তম দিনে পদার্পণ করেছি এবং আমাদের ভিডিও নাম্বারে হচ্ছে আজকেরা 200। তো ইয়েস, অনেক বেশি ভালো লাগছে। আমরা আমাদের মিশনের অর্ধেকের বেশি কমপ্লিট করে ফেলেছি। একটু আগে যখন আমি ভিডিওতে ইন্ট্রো দিচ্ছিলাম ওই সময় বারবার আমার মুখ থেকে শুধু 100 বের হয়ে যাচ্ছিল, কেননা বিগত 100টা ভিডিও আমাকে 100 বলতে হয়েছে। তো যার জন্য বারবার শুধু 100 বলতেছি মনের ভুলে, পরে দেখতেছি যে আমার তো 200 বলতে হবে। এর জন্য একটা অভ্যাস হয়ে গিয়েছে। ইনশাল্লাহ আস্তে আস্তে এই 200 বলার অভ্যাসটা তৈরি হয়ে যাবে। ফিলিং সো গুড, একটা মাইলস্টোন আমরা অ্যাচিভ করতে পেরেছি। তোমরা সবাই দোয়া করো যেন আমরা আমাদের মিশনটা সাকসেসফুলি কমপ্লিট করি। তো যাই হোক, আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে লোগো। বর্তমান যুগে একটা বিজনেসের জন্য লোগোর যে পরিমাণ গুরুত্ব এটা আসলে বলে বোঝানো যাবে না। আর বিশেষ করে আমাদের দুনিয়াতে যত সব বড় বড় ব্র্যান্ডগুলো আছে এদেরকে কিন্তু আমরা চিনি লোগোর মাধ্যমে। নিজের বিজনেস এবং ব্র্যান্ড প্রেজেন্ট করতে লোগোর যে কী পরিমাণ গুরুত্ব সেটা আমরা আমাদের ওয়ার্ল্ডে যত সব বড় বড় ব্র্যান্ডগুলো আছে ওদেরকে দেখলেই আমরা বুঝতে পারি। যেমন ধরো, তোমার সামনে কেউ একজন অ্যাপেলের ম্যাকবুক ইউজ করতেছে। এখন তুমি কিভাবে আইডেন্টিফাই করবা যেটা অ্যাপেলের প্রোডাক্ট? কেননা বর্তমান বিশ্বে ওরকম সেম দেখতে অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট পাওয়া যায়। তুমি একটা দিক থেকেই খেয়াল করতে পারবা, সেটা হচ্ছে ম্যাকবুকের পিছনে একটা অ্যাপেলের লোগো দেওয়া আছে এবং তুমি সেই লোগো দেখেই চিনে ফেলবা যে এটা একটা অ্যাপেলের প্রোডাক্ট, এটা একটা ম্যাকবুক এবং একটা প্রিমিয়াম জিনিস। তো এভাবে কিন্তু মূলত একটা লোগো তার সেই বিজনেস বা সেই ব্র্যান্ডকে প্রেজেন্ট করছে মানুষের সামনে। তাছাড়াও ওয়ার্ল্ডে এরকম অনেক বড় বড় কোম্পানি আছে যাদের নাম হয়তো আমরা খুব একটা শুনি নাই বা আমাদের মনে নাই, বাট তাদের কোম্পানির সেই লোগোটা দেখলে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটা আসলে কোন কোম্পানি। তো বুঝতেই পারছো যে একটা লোগো একটা বিজনেসের কি পরিমাণ গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট। আমাদের দেশে বেশিরভাগ ব্যবসায়ীরাই এইসব লোগো ডিজাইন লোগো মেকিংকে খুব একটা গুরুত্ব সহকারে দেখে না। বেশিরভাগ লোক করে কি, এআইকে একটা ভালো প্রম্পট দিবে, এআই সেই অনুসারে একটা লোগো মেক করে দিবে, ওরা সেই লোগো ইউজ করবে ওদের বিজনেসে। আর সর্বোচ্চ হইলে একজন লোককে দিয়ে সর্বোচ্চ 1500 থেকে 2000 টাকা খরচ করে একটা লোগো বানাবে এবং সেই লোগো তার ব্যবসায় ইউজ করবে, যার কোনো রকম স্টোরি নাই, জাস্ট মন গড়া যা মাথায় এসে তাই মেক করে দিছে। তুমি যদি সেই ব্যক্তি হয়ে থাকো যে কিনা স্বপ্ন দেখো, যে কিনা চাও যে আমি বড় একটা ব্র্যান্ড বিল্ড করব, অনেক বড় পরিসরে কাজ করব, তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু এইসব ফাউল কাজ করা কোনো মানেই হয় না। তোমাকে সবসময় এইসব কাজবাজকে অনেক গুরুত্ব সহকারে দেখা লাগবে। তুমি ওয়ার্ল্ডের প্রত্যেকটা বড় বড় ব্র্যান্ডকে ভালো করে চেক আউট করে দেখতে পারো, তাদের লোগোতে একটা মিনিং আছে। কেন তাদের লোগোটা দেখতে ওরকম, কেন ওই কালার ইউজ করা হয়েছে, কেন ওইখানে ওই এলিমেন্টটা যোগ করা হয়েছে, প্রতিটা জিনিসের ভালো করে রিজন ক্লিয়ার দেওয়া আছে। তো তুমি যখন তোমার ব্র্যান্ডের জন্য একটা লোগো ডিজাইন করবা, এটাকে অবশ্যই মিনিংফুল হওয়া লাগবে। ওভারঅল তুমি যেন ভালো মতো এক্সপ্লেন করতে পারো যে কেন তুমি তোমার এই লোগোটা এভাবে ডিজাইন করেছো। যখন তুমি সেই লোগোটাকে পাবলিকের সামনে ভালোভাবে এক্সপ্লেন করতে পারবা, তখনই সেই লোগোটা হয়ে উঠবে একটা মিনিংফুল লোগো অ্যান্ড ব্র্যান্ডের লোগো। এটা হইতে পারে যে তুমি কেবল বিজনেস শুরু করেছো, তোমার লোগো মেকিংয়ে তেমন টাকা পয়সা এই মুহূর্তে নাই, সমস্যা নাই, তুমি চাইলে ওয়েট করতে পারো, ভালো একটা টাকা জমায় ভালো বাজেট দিয়ে একটা লোগো ডিজাইন করে নাও, দেরিতে হইলেও ভালো কিছু আউটকাম যেন আসে। আমি আশা করি যে তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের এখন কি করা উচিত। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। টেক কেয়ার অন ইউরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।